আসসালামু আলাইকুম। আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনি কলেরা ভ্যাকসিন করবেন। তো আমার এই হাঁসটাকে আমি ১০-১২ দিন আগে কলেরা ভ্যাকসিন করেছি। আমি ভ্যাকসিন ঠিকঠাকভাবেই দিয়েছি। তো কলেরা ভ্যাকসিন এমন একটি ভ্যাকসিন, এটা বেশিরভাগ সময় সাইড এফেক্ট করে বসে। ভ্যাকসিন প্রয়োগের সময় যদি কোনোভাবে একটু ভুলও হয় তাহলে সাইড এফেক্ট করে বসে। তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা সবসময় কলেরা ভ্যাকসিন দিবেন পাখার মধ্যে। আমি দিয়েছি কোনোভাবে এই একটা হাঁসের ভ্যাকসিনটা ভুল হয়ে গেছে। তো দেখেন ওর অবস্থা, ওকে কিন্তু আমি ডান পায়েও দিয়েছিলাম, এটা বাম পায়ের অবস্থা। যেই জায়গাটাতে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জায়গার ঠিক ভ্যাকসিন যেই পরিমাণ মাংসের মধ্যে ছিল সেই মাংসটা একদম শুকিয়ে মরে গেছে এবং উঠে গেছে। এখানে জাস্ট ক্ষত হয়ে গেছে। তো এটা হাঁসের কষ্ট পাবে কিন্তু মারা যাবে না, এটা শুকিয়ে ঠিক হয়ে যাবে। এরপরও জিনিসটা খুবই বিপজ্জনক হাঁসের জন্য, কারণ এই অবস্থায় যদি ইনফেকশন হয়ে যায় তাহলে আপনার এই হাঁসটা মারা যাবে অথবা সে আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। দেখেন হাঁসটা ডিম পাড়া হাঁস, সম্পূর্ণ সুস্থ। ভ্যাকসিন দিয়েছি ডান পায়ে, কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবেই ছিল, কিন্তু বাম পায়ে এক পায়ে ইনফেকশন হয়ে গেছে। এই যে দেখেন ভ্যাকসিনের অংশটা, এটা সম্পূর্ণ ভ্যাকসিন। তার মানে আমি যখন বুস্টার ডোজ করেছি কোনো না কোনো কারণে ভ্যাকসিনটা ভুল হয়েছে, তাই এই যে সম্পূর্ণ ভ্যাকসিন যে মাংস মধ্যে ছিল সম্পূর্ণ মাংস এভাবে শুকিয়ে মরে উঠে গেছে। এটা হাঁসের ক্ষেত্রে এমনও হতে পারে, অনেক সময় অনেকে ভুল করে মাংসে দিয়ে দেয়, তখন সম্পূর্ণ মাংসটাই পচে যায় এবং হাঁসটা আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। যদি আপনাদের ডিম পাড়া হাঁস এরকম হয়ে যায় তাহলে এটা অনেক বড় আর্থিক ক্ষতি। দেখেন সম্পূর্ণ মাংসটা কেমন হয়ে গেছে, একদম লাল ভিতরে মাংসটা দেখা যাচ্ছে। তো আমরা নেক্সট টাইম একদম যদি নিরাপদ থাকতে চাই তাহলে পাখার যে এই অংশটা আছে, ত্রিভুজ আকৃতির যে অংশটা, এখানে একটি জায়গা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা, এখানে যদি আপনি ভ্যাকসিন দেন তাহলে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর যদি কোনো কারণে ভুল হয়েও যায় তাহলে এই জায়গাটা হাঁসের অত বেশি প্রয়োজনীয় না। এখানে যদি ইনফেকশনও হয় তাহলে তেমন কোনো ক্ষতি হবে না। এই জায়গাটা যদি শুকিয়েও যায় তাহলে হাঁস পঙ্গু হবে না অথবা তার চলাচলে কোনো সমস্যা হবে না। তাই আপনারা নেক্সট টাইম যখন কলেরা ভ্যাকসিন করবেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে মাংসের নিচে, এই চামড়ার নিচে করবেন। নেক্সট টাইম যখন করবেন তখন অবশ্যই পাখার এই জায়গাটাতে চামড়ার ভিতরে করবেন। আমিও নেক্সট টাইম সেখানেই করব, চামড়ার মধ্যে। আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমি দেখিয়ে দিব কীভাবে কলেরা ভ্যাকসিন পাখার চামড়ার মধ্যে করবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন, আমরা সবসময় আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। হাঁস অথবা মুরগি রিলেটেড যে কোনো প্রশ্নই হোক সবসময় আমাদেরকে নক দিবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমাদের চ্যানেলের বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।